বন্ধুরা, আজ বলবো আপনাদের আঁশ পেত্নির গল্প। গল্প শুনে কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আঁশ পেত্নির গল্প শুরু করলাম। বৃষ্টির শুভারম্ভে কারুর মন খুশিতে ভরে উঠুক বা নাই উঠুক, আমার মন আনন্দাশ্রিত হয়ে ওঠে। সারাদিন অযোধ্যায় বৃষ্টি হবে, বাস্তুভিটার মেটে ঝড়ের স্রোত বয়ে যাবে সোজা পুকুরের কোনায়। সেই জলস্রোতের বিপরীতে কই, মাগুর, শিঙি, এমনকি শোল মাছ যখন লাফিয়ে ডাঙায় ওঠার চেষ্টা করে, আমি ওত পেতে বসে থাকতাম মাছগুলোকে ধরার উদ্দেশ্যে। এমন সময় মাছ ধরা আমার এক প্রকার নেশা ছিল। দিনের বেলা মাছ যতটা না উপরে ওঠার চেষ্টা করে, তার থেকে বেশি রাতে চেষ্টা করে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, হাতে টর্চ লাইট, শক্তপোক্ত একটা লাঠি, ছাতা মাথায়, কোমরে একটা থলে গুঁজে মাছ ধরার নেশায় বেরিয়ে পড়তাম। অবশ্যই দাদুকে লুকিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে। উৎসাহ প্রদানে কেবল আমার কাকু তৈরি থাকতেন। সেবার খুব বৃষ্টি হয়েছিল। আমার মন উসখুস করছে কখন যাব মাছ ধরতে। সেন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেঠো রাস্তার দিকে। যদি টর্চের আলো চোখে পড়ে তাহলে বুঝে নেব নির্ঘাত আমার মতো কোনো এক মাছ শিকারি চুপি চুপি শিকারে বেরিয়ে পড়েছে। এই মাতাবস্থায় মনটা খুব উতলা হয়ে যেত। ইচ্ছে করতো এক ছুটে পুকুর পাড়ে ধাপটি মারি। রাত প্রায় 8টা বাজে। দাদু ঘুমোতে যাবেন করছেন। যেই বিছানা ধরলেন অমনি আমি পেছনে দরজা দিয়ে দিলাম ছুট। পুকুরের পূব কোনায় পাড়ার মাছ পেতনি বলে যাকে এক ডাকে চেনে, রমেন দাদু ঠিক হাজির হয়েছে আমার আগে। আমাকে দেখে রাগে গজগজ করতে লাগলেন, পাছে মাছ শিকারে আমি ভাগ বসাই। যা ভেবেছিলাম তাই, কই মাগুরের লাফালাফি উপরে ওঠার জন্য, আর আমি অতি সন্তপর্ণে একটা মাছকে ধরি আর ব্যাগে রাখি। অনেক মাছ কুড়িয়ে বাড়ির পেছনে দরজা দিয়ে এসে কলসির মধ্যে জল ভরে তাতে জ্যান্ত মাছগুলো ছেড়ে দিলাম। কারণ একদিনে সব মাছ না মেরে জ্যান্ত রাখলে বেশ কটা দিন খাওয়া যাবে। পরের দিন দুপুরে দাদু যখন খেতে বসলেন, পাতে কই মাছের ভাজা, মাগুর মাছের ঝোল দেখার সাথে সাথে আনন্দিত না হয়ে মুখ ঝামটা দিয়ে আমায় ডাক পড়ল। কেন আমি রাতে মাছ ধরতে বেরিয়েছিলাম তার কৈফিয়ত দিতে হবে। আমি ভয়ে ঘরের ভিতর দিয়ে বেরোনোর সাহস পেলাম না। আমার ছোট কাকু দাদুর পাশে বসে খাচ্ছিলেন। দাদুর গম্ভীর বাক্যবাণ থেকে বাঁচাতে তৎক্ষণাৎ মুখ খুললেন কাকু। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও মাছ ধরতে যায়নি, আমি আজ সকালে বাজার থেকে কিনে এনেছি। খাও বাবা খাও, ভাজা কই মাছটা কি সুস্বাদু হয়েছে। এই যাত্রায় বাঁচা গেল। দুপুরবেলা ঘুমানোর সময় দাদু আমাকে ডেকে বললেন, আমার কাছে শুয়ে পড়, একটা ঘটনা শোনাবো তোকে। তারপর তুই আর কোনোদিন মাছ ধরতে অন্তত রাতে বেরোবি না। ভয়ার্ত মুখ চোখে দাদুর কাছে শুয়ে কম্বলের তলায় আশ্রয় নিলাম। মনোযোগের সাথে গল্প শোনার চেষ্টা করলাম। দাদু গল্প বলা শুরু করলেন। কি আপনারা কি শুনতে চান দাদুর বলা গল্প? লাইক করতে হবে কিন্তু। তাহলে সবাই লাইক করে দিয়েছেন অবশ্যই। এবার চলুন দাদুর বলা সেই ভয়ঙ্কর গল্পটা শুনে ফেলি। শোনো দাদু ভাই, আমি তখন ছোট ছিলাম। আমি আর তোর ছোট দাদু, আমাদের দুজনের খুব নেশা ছিল মাছ ধরবার। ওই যে আমাদের ছোট পুকুর আছে, একসময় তাতে প্রচুর জংলা মাছ, রুই, কাতলা থাকতো। আমি আর তোর দাদু জাল ফেলে মাছ ধরবো বলে আগের দিন রাতে কথা বলেছিলাম। হঠাৎ বাড়ির সদর দরজায় কেউ খটখট করে চলে গেল। আমরা দুজনে বাইরে বেরিয়ে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো কুকুর বা শেয়াল হবে। ঘরে ঢুকে দুজনে দরজার শেকল তুলে ঠিক করলাম কাল সকালে সূর্য ওঠার আগে পুকুরে মাছ ধরে কাছেই হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। যার ঘুম আগে ভাঙবে সে ডেকে তুলবে, তারপর একসাথে মাছ ধরতে যাওয়া যাবে। দুজনে ঘুমোতে গেলাম।
শেষ প্রহরের জ্যোৎস্নার আলোয় বাইরে চারিদিক আলোকিত। মাঝে মধ্যে জোনাকির আনাগোনা জানান দেয় এটা নিশুতি রাত, সবাই সাবধান। ব্যাঙের ডাক আর কালো পেঁচার চিল্লানিতে বোঝা যায় এখন নিশুতি রাত। তোর ছোট দাদু ডাক দিল, দাদা ওঠ ওঠ, মাছ ধরতে যাবি না? কখন ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, আমি পুকুর পাড়ে চললাম, তুই জাল নিয়ে আয়। ঘুম ঘুম চোখে তাড়াহুড়ো করে উঠে জালটা কাঁধে ফেলে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি জ্যোৎস্নার আলোয় আলোকিত টপ টপ করে সজনে ফুল ঝরে পড়ছে সজনে গাছের গোড়ায়। আঁকামাকা সজনে গাছের ডালগুলোর ছায়া নিচে এমনভাবে ছড়িয়ে পড়েছে, জ্যোৎস্না রাতে সে ভয়ঙ্কর দৃশ্য দেখলেই মনে শিহরণ জাগবে। পাশের বাঁশবাগানের তলা দিয়ে শিশির স্নাত শুকনো পাতার উপর দিয়ে মচমচ মচমচ করে হেঁটে চলেছি। হালকা হাওয়ায় বাঁশ গাছগুলো এমনভাবে নড়ে উঠছিল যেন মনে হয় কেউ বাঁশ গাছের ডগায় লাফালাফি করছে। ভয়ার্ত চোখে মুখে বাঁশবাগান পার করে পূব দিকের পুকুর পাড়ে গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখি ভাইয়ের দেখা নেই। ডাক দিলাম তো ছোট দাদুকে, তাতেও শুনল না। এদিক ওদিক উঁকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম। ঘন কুয়াশার আড়ালে পুকুরে পশ্চিম পাড়ে নুয়ে পড়া অর্জুন গাছের গোড়ায় কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। মনে শান্তি ফিরে এলো ভাইকে দেখে। পুকুরে মাছের লাফালাফি অতি মাত্রায় বেড়ে গেছে। আমি ফটাফট ডালটা ঠিক করে পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে ফেললাম জাল। ততক্ষণে কুয়াশা যেন চারিদিক ঘিরে ধরেছে, কাছাকাছি কিছুই দেখা যাচ্ছে না। জাল ভর্তি মাছ তুলে ভাইকে ডাক দিলাম মাছগুলো কুড়িয়ে রাখতে। নিমেষে চাদর মুড়ি দিয়ে ভাই ওপার থেকে এপারে হাজির, আর জালের সামনে বসে চটপট মাছগুলোকে তুলে থলেতে ভরছে। আমি অবাক হলাম, এত তাড়াতাড়ি মাছগুলো কিভাবে খুলছে জাল থেকে। মুখটা ঢাকাই আছে, ঘন কুয়াশা, শীতের জন্য ভাই হয়তো মুখ ঢেকে চাদর মুড়ি দিয়েছে। জিজ্ঞেস করলাম, তোকে খুব শীত করছে? ভাই কোনো উত্তর না দিয়ে চটপট জাল থেকে দূরে সরে গেল। ভাবলাম হয়তো কথা বলছে না, এই কারণে যদি মাছগুলোর শব্দ এলোমেলো হয়ে জলের তলায় এদিকে ওদিকে ছড়িয়ে না যায়। আমি ওর কথা না বাড়িয়ে জাল পরিষ্কার করে উত্তর পূর্ব কোণের উদ্দেশ্যে গেলাম। আবার জাল ফেললাম, কিছু বড় ঠেকেছে জালে। বুঝেই ভাইকে ডাক দিলাম সাহায্যের জন্য। আমি যেদিকে নিমেষেই সেদিকের পুকুর পাড়ে ভাই এসে হাজির। আবার অবাক হলাম, এত তাড়াতাড়ি কিভাবে ওপার থেকে এপারে আসছে। এক হাঁটু জলে নেমে জাল টেনে উপরে তুলছি দেখে মস্ত বড় কাতলা ঠেকেছে। আস্তে করে জালটা উপরে তুললাম, দেখলাম প্রায় 10 হাত দূরে ভাই কেমন লাফালাফি করছে। ভাবলাম হয়তো বড় মাছ পড়েছে তাই আনন্দ পাচ্ছে। বড় কাতলাটাকে আমার একার পক্ষে সামাল দেওয়া মুশকিল হচ্ছিল। ছটফট করছে, মাছটা জলে পড়ে গেল। অমনি ভাই লাফ দিল জলে, কাতলা মাছটা ধরবে বলে। হাতে ব্যাগটা ছিল, সেটাও নেই। কেমন যেন জলের উপর অনায়াসে হাঁটতে হাঁটতে পুকুরের মাঝখান দিয়ে ওপারে চলে গেল। ভয়ে চুপসে যেতে লাগলাম। মনে মনে ভাবলাম, এটা আমার ভাই হতে পারে না, নিশ্চয়ই কোথাও গন্ডগোল হচ্ছে। আমি অতি সাবধানে জালের যে দড়িটা আমার হাতে বাঁধা ছিল সেটা খুললাম, আর ওদিকে না তাকিয়ে দিলাম ছুট বাড়ির উদ্দেশ্যে। আমার পেছন পেছন সেই পেতনিটাও ছুটছে। হাঁপাতেই হাঁপাতেই বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা দিলাম। এত রাতে কে টোকা দিচ্ছে জানতে চাইল মা। আমি চিৎকার করে বলতে লাগলাম, আমি আমি গোপাল, মাছ ধরতে গিয়েছিলাম, তাড়াতাড়ি দরজা খোলো। মা তাড়াতাড়ি দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে দরজায় খিল তুললেন। হঠাৎ বাইরে কে যেন কর্কশ আওয়াজ করতে করতে
দরজার সামনে থেকে কাঁদতে কাঁদতে মিলিয়ে গেল। পুকুর পাড়ের সমস্ত ঘটনা বাড়ির সকলকে জানালাম। ভাইও ঘুম থেকে উঠে চলে এলো। ঘটনাটা শুনে সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। ভোর হয়ে গেছে ভেবে যখন উঠে গেছিলাম, ওটা ভোর নয়, ওটা নিশুতি রাত ছিল। ভোর হতে তখনও 2 ঘন্টা বাকি ছিল। তখনকার দিনে ঘড়ি ছিল না, তাই রাতটা আন্দাজ করতে পারিনি। তাছাড়া জ্যোৎস্নার আলো এতটাই বিকশিতভাবে ফুটেছিল যে ভোরের সমান আলো ফুটে উঠেছিল। পরের দিন সকালে বাবা ঘুম থেকে উঠে জালটা তুলে নিয়ে এলেন। জালটা তন্ন তন্ন ছেঁড়া, আর পুকুর পাড়ে কাঁচা মাছের মাথা পড়ে রয়েছে, সাথে মাছের কাঁটাও পড়ে রয়েছে। বাবা বললেন আমি এই যাত্রায় বেঁচে গেছি। আমার ভাইয়ের গলা নকল করে যে ডাকছিল সে আঁশ পেতনি ছিল। ছলনা করে ডেকে নিয়ে গেছিল আমাকে। যত মাছ ধরেছিলাম পেতনিটা কুড়িয়ে ঘন কুয়াশার আড়ালে গিয়ে খেয়ে ফেলেছিল। বড় কাতলার উপর আঁশ পেতনির লোভ ছিল, তাই ওটাকে ধরবে বলে জলের ওপর দিয়ে হেঁটে গেছে। পেট পুড়ে মাছ খেতে না পেলে হয়তো আমাকেই মেরে ফেলতো। আমি মাছ না ধরে ছুটে পালিয়ে আসার জন্য রাগে জালটা ওই পেতনি ছিঁড়ে ফেলেছে। পুকুর থেকে পালিয়ে সে যাত্রায় বেঁচে গেছি। সেদিন থেকে আমরা 2 ভাই আর মাছ ধরতে অন্তত রাতে যায় না। সকাল হলে লোকজন রাস্তাঘাটে বেরোলে তবেই যাই। এরপরও যদি তোর মাছ ধরতে যাওয়ার ইচ্ছা জাগে, যাস, আমি আটকাবো না। দাদুর মুখ থেকে এ যেন হাড় হিম করা ঘটনা শোনার পর আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন এইভাবে মাছ ধরতে যাব না। পরের দিন মুষলধারে বৃষ্টি পড়ছে, আর কাকু বলল, মাছ ধরতে যাবি না আজ? আমি হাত তুলে নমস্কার করে বললাম, ক্ষমা করো আমায়, আমার মাছ ধরার নেশা গেছে কেটে। দাদুর থেকে গল্প শোনার পর মাফ করো আমায়। বন্ধুরা, কেমন লাগলো আঁশ পেতনির গল্প? ভালো লাগলে আগেই বলেছি লাইক কমেন্টস করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনারা কিন্তু শেয়ার খুব কম করছেন। আপনজনদের মধ্যে শেয়ার করে দিন। ভূতের গল্প তো সবাই শুনতে ভালোবাসে। তাহলে আজ আসি, নমস্কার।